হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি, আমার এই রেসিপিটি হচ্ছে নবাবী জর্দা তৈরির একটি রেসিপি। অসম্ভব সুন্দর আর মজার একটি ডেজার্ট হচ্ছে এই নবাবী জর্দা। আজকে আমি এই নবাবী জর্দাটি অরেঞ্জ ফ্লেভারে কিভাবে তৈরি করব সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরু করছি এই রেসিপিটি। আমার এই নবাবী জর্দা তৈরি করতে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বাসমতি চাল। তবে আপনারা চাইলে পোলাওয়ের চাল দিয়েও তৈরি করতে পারবেন। তো বাসমতি চালগুলো আমি আলতো হাতে ঘষে ঘষে চালগুলো ভালো মতো ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত এই চাল থেকে ঘোলাটে পানি আর বের হবে না ততক্ষণ পর্যন্ত আমি এই চালগুলোকে ধুয়ে অন্তত 20 মিনিটের জন্য আমি এই চালগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। 20 মিনিট পর এইবার আমি একটি হাঁড়িতে এই রাইসগুলো রান্না করার জন্য আমি এখানে যথেষ্ট পরিমাণ পানি নিয়েছি, আর সাথে অ্যাড করছি অরেঞ্জ ফুড কালার 1.5 চা চামচের মতো। একটু নেড়ে দিচ্ছি। পানিগুলো যখন গরম হয়ে যাবে আমি এখানে অ্যাড করে নিচ্ছি আমাদের সেই ধুয়ে রাখা বাসমতি চাল। চালগুলো অ্যাড করে দিয়েই সাথে সাথে কিন্তু নাড়তে হবে, যাতে করে নিচে দলা পাকিয়ে না যায়। এবার আমি অরেঞ্জের স্কিনটা ছোট ছোট করে কেটে দিয়ে দিব। যেহেতু অরেঞ্জ জর্দা বানাচ্ছি, তো অরেঞ্জের স্কিনটা ইউজ করলে অরেঞ্জের স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে। আর এই রাইসটা আমি কুক করে নিচ্ছি 80%-এর মতো, কারণ জর্দা রাইসটা কখনোই ফুল সিদ্ধ করা যাবে না। ঝরঝরে জর্দা বানানোর ক্ষেত্রে অবশ্যই বিষয়টি খেয়াল রাখতে হবে। আমার রাইসগুলো ঠিক 80%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনিতে রাইসগুলোকে ছেঁকে নিচ্ছি, একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি, আর অরেঞ্জের স্কিনগুলো বেছে বেছে তুলে ফেলে দিচ্ছি। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চা চামচের মতো ঘি। ঘিটাকে একটু মেল্ট করে নিচ্ছি। যখন ঘিটা গলে যাবে আমি এখানে অ্যাড করছি গরম মশলা। আমি এই ঘিতে গরম মশলাগুলো একটু ভেজে নিচ্ছি, এতে করে একটা সুন্দর অ্যারোমা বের হবে। এখন অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ কিশমিশ। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট জর্দাতেই দিতে পারেন। কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ইউজ করছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন চিনিটা মিশিয়ে নিচ্ছি আর অ্যাড করে নিচ্ছি ফ্রেশ অরেঞ্জ জুস 1/2 কাপ পরিমাণ। সব চিনিগুলো যখন খুব সুন্দর ও ভালো মতো গলে যাবে আমি এখন অ্যাড করে নিচ্ছি আগে থেকে রেডি করে রাখা জর্দার রাইসগুলো। এবার জর্দার রাইসগুলো সব উপকরণের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি রাইসগুলোকে চুলার হিটটা একেবারে লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ, আবার একটু নেড়ে দিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। এই তো আমাদের অরেঞ্জ জর্দাটা কিন্তু একদম রেডি। এবার চলে যাচ্ছি ক্রিম মালাই প্রিপারেশনে। আমি একটি প্যান নিয়ে নিচ্ছি। প্রথমেই দিচ্ছি 4 চা চামচের মতো ফুল ক্রিম গুঁড়া দুধ, আর দিচ্ছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এবার একটি চামচ দিয়ে শুকনো উপকরণগুলোকে পানির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশানো হলে এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এটা আপনাদের স্বাদ মতো কতটুকু মিষ্টি আপনারা পছন্দ করেন সেটা বুঝে দিবেন। তো এখানে আমি 1/4 কাপের মতো দিয়েছি। এখন ভালো মতো কনডেন্স মিল্কটা তরল দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি মালাইটা আরেকটু মিষ্টি
বাড়ানোর জন্য অ্যাড করে নিচ্ছি 2 চা চামচের মতো চিনি। সব উপকরণকে আমি ভালো মতো মিশিয়ে আমি এই ক্রিম মালাইটা তৈরি করে নিচ্ছি। আর এই ক্রিমটা তৈরি করাকালীন অনবরত নাড়তে হবে 5 থেকে 7 মিনিটের মধ্যে। আমাদের ক্রিম মালাইটি একদম রেডি। আমি এখন ক্রিম মালাইটা একটু ঠান্ডা করে নিব। এবার সার্ভ করার পালা। আমি একটি ডেজার্ট গ্লাস নিয়েছি। প্রথমে রাইস দিয়ে দিচ্ছি আর দিচ্ছি তৈরি করে নেওয়া ক্রিম মালাই। আর উপর দিয়ে আরও কিছুটা রাইস দিয়ে দিচ্ছি আর সার্ভ করছি কিছু বাদাম ও আঙ্গুরের সাথে। আপনারা চাইলে এইরকম লেয়ার করেও সার্ভ করতে পারেন অথবা জর্দার উপরে ক্রিম মালাইটা টপিং দিয়েও খেতে পারেন। এই তো হয়ে গেল আমাদের নবাবী জর্দা। এই নবাবী জর্দাটি কিন্তু অতিথি আপ্যায়নে অসম্ভব সুন্দর ও সহজ একটি ডেজার্ট আইটেম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন সবার সাথে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেকোর লাইফের পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।